এলাকায় তাকে বহনকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। শেখ হাসিনার সাথে আছি, মরণ শেখ হাসিনার সাথে আছি। সার্জিস ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। নাসির মাহমুদ নানান রকমের দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো, আন্দোলন শুরু হয়ে গেল। সার্জিসকে আমরা দেখেছি একটা খাম নিচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম খামে কি ছিল, আরিফ আদেব স্বীকার করেছেন যে এই খামে 50 লক্ষ টাকা ছিল। দর্শক, প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে? ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন? ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আগস্ট থেকে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করেছে দেশটি। এমন প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন নিরাপদ বিকল্প আশ্রয় খুঁজে মরিয়া হয়ে উঠেছেন। ভারতের এক ধরনের দুঃখ হচ্ছে তার 7 সিস্টার্সের ভৌগোলিক অবস্থান। এই 7টা রাজ্যের অবস্থানটা এমন ভাবে যে তাদেরকে বন্দরে বা সমুদ্রে যেতে হলে স্থলপথ দিয়ে সরাসরি কোনো করিডোর আসলে সম্ভবত কানেক্ট নাই। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। শেখ হাসিনার সাথে আছি, মরণ শেখ হাসিনার সাথে আছি। সার্জিস ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। নাসির মাহমুদ নানান রকমের দুর্নীতির অভিযোগ আসা শুরু হলো, আন্দোলন শুরু হয়ে গেল। সার্জিসকে আমরা দেখেছি একটা খাম নিচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম খামে কি ছিল, আরিফ আদেব স্বীকার করেছেন যে এই খামে 50 লক্ষ টাকা ছিল। বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের টাকায় চলে। অবশ্যই ওনার কাছে সেই তথ্য আছে। আর সব দল আওয়ামী লীগের টাকায় চলে তার মানে কি, ওনার যে দল আছে এনসিপি, সেটা আওয়ামী লীগের টাকায় চলে। একজন ম্যাচিউরড পলিটিশিয়ানের বক্তব্য তো এরকম হতে পারে না। একটা পার্টি যদি আওয়ামী লীগের টাকায় চলে, সেটার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দরকার। একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নানান রকমের ঘটনা ঘটে, যেগুলো আমরা দেখছি যে এই 5 আগস্টের পরে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা পুরো অভ্যুত্থানের ঠিকাদারি দায়িত্ব নিয়ে নিয়েছে, তারাই অভ্যুত্থান করেছে, এরকম একটা বিষয়। আর কেউ কোনো কিছু করে নাই। সুতরাং সব কিছু তারা ভোগ করবে। তারা হচ্ছে সেকেন্ড রিপাবলিক বানাবে, নতুন সংবিধান হবে, সেখানে লেখা থাকবে যে এই সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতার ঘোষক ওনাদেরই একজন, মাস্টার মাইন্ড ওনারাই, এবং ওনারাই সব কিছু করেছে। তো যাই হোক, কল্পনার জগৎ থেকে হয়তো ওনারা কিছুটা হলেও বাস্তবতাটা বুঝতে পারছেন। আর আমরা তো দেখলাম যে এখানে আজকে 9 মাস শহীদদের পুনর্বাসন কিন্তু এখনো হয় নাই। পরিবারের তাদের তালিকাটা এখনো তৈরি হয় নাই, আহতদের চিকিৎসা পর্যন্ত হয়নি। অথচ এই সার্জিসকে আমরা দেখেছি, তার সাথে আখতার হোসেনকে দেখেছি, নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আদেবকে আমরা দেখেছি যে বিকিএম এর হাতিম আলী তার কাছ থেকে একটা খাম নিচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম টকশোতে যে খামে কি ছিল, তো আরিফ আদেব স্বীকার করেছেন যে এই খামে 50 লক্ষ টাকা ছিল। তো বিকিএম এর হাতিম আলী কে? বিকিএম এর হাতিম আলী তো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ। তারা এই অভ্যুত্থানে যখন ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনা বসলো, তখন সেই ব্যবসায়ীরা কি বলল? সেই ব্যবসায়ীরা বলছে জীবনও শেখ হাসিনার সাথে আছি, মরণও শেখ হাসিনার সাথে আছি। সেই আহমেদ আকবর সুবহান হলো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ। তো তিনি স্বীকার করেছেন যে এরকম আরও অনেক ব্যক্তি, আরও অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেটি কেন নেওয়া হয়েছে? বলেছে যে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সেবা করার জন্য। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তারা কি যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ টাকা নেবে? এই জন্যে আপনাদেরকে জুলাই ফাউন্ডেশনে বসানো হয়েছে। সরকারের কি টাকার অভাব যে এই খুনিদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে হবে? আর আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আপনারা কিভাবে নিয়েছেন, কার সাথে আলাপ করে নিয়েছেন? এবং এই যে কোটি কোটি টাকা তারা আওয়ামী লীগের দোসরদের কাছ থেকে, আওয়ামী লীগের
লেসপেন্সারদের কাছ থেকে যে তারা নিছে, ব্যবসায়ী থেকে শুরু করে আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের, এবং তাদেরকে শেল্টার দিছে, সেই টাকা কতজন আহত পরিবারকে তারা দিয়েছে, কতজন শহীদ পরিবারকে দিয়েছে, সেটার কিন্তু অন দ্য রেকর্ড কোনো তালিকাও তারা তৈরি করে না, কার কাছ থেকে কত নিচ্ছে, কাকে কত দিচ্ছে। জাস্ট আমি একটা জায়গা ধরাই দিলাম যে 5 আগস্টের পরপরই কিভাবে তারা এই জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের লেসপেন্সারদের কাছে বিক্রি করে তাদের পার্টি তৈরি করেছে। আপনারা দেখেন নাই যে এক একজন পাজেরো দিয়ে চলে, তারপরে ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, শত শত মানে বাইক দিয়ে শোডাউন দেয়। দর্শক, প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে? ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন পিছিয়ে যত দেয়া হবে তত আওয়ামী লীগের লাভ হবে, তাতে করে আওয়ামী লীগের যে ভুল, আওয়ামী লীগের যে দুর্নীতির ইতিহাস, সেগুলো মানুষ দ্রুত ভুলে যাবে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও আওয়ামী লীগের পক্ষেই চলে যাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারটা। যদিও নির্বাচন পিছিয়ে দেয়া কিংবা ঠিক সময় হওয়ার ব্যাপারে আর আওয়ামী সংশ্লিষ্টতা আসবে না, কারণ সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হচ্ছে। সেরকম পরিস্থিতিতে আবারও দুইটা প্রসঙ্গ নিয়ে ব্যাপারগুলো সামনে আসলো, বিশেষ করে একটা প্রসঙ্গ নিয়েই সামনে আসলো যে আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী আমলে সুবিধাপ্রাপ্ত লোকজনকেই আবারও নতুন করে সরকারের উপদেষ্টারা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, এবং যত ধরনের বাইরে যত কিছু দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে আসলে সরকারের ভেতরে আওয়ামী লীগের লোকজন প্রচুর রয়েছেন, তার বহু উদাহরণ আমরা একের পর এক পাচ্ছি। আওয়ামী লীগের বহু নেতা সেফ এক্সিট করতে পেরেছেন দেশ থেকে, এবং 5 আগস্টের অনেক পরে অনেক নেতা চলে যেতে পেরেছেন। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যেতে পেরেছেন। সব মিলিয়ে সরকারের ভেতরেই যে আওয়ামী লীগের পক্ষে সিগন্যাল দেওয়া, আওয়ামী লীগের পক্ষে কাজ করার লোকজন আছে, ঘুমিয়ে আছে, সেটা স্পষ্ট বোঝা যায়। আদতে ভেতরের ঘটনাটা কি, সেই আলোচনাটা করব, এবং সেই ক্ষেত্রে একজন সাংবাদিকের কিছু উন্মোচন করা খোলসের বর্ণনা দেব এই ভিডিও। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার কি আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করছে কিনা। অনেকগুলো প্রসঙ্গেই এই ব্যাপারটা আসে। যেমন একটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের 50 কোটি টাকার ভাড়া ফাঁকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের, এবং সেই কর কমিশন দেওয়ার ফলে যে দুর্নীতিটা করা হয়েছে, সেই দুর্নীতিটা যে কোম্পানির জন্য করা হয়েছে, সেই কোম্পানিটা আওয়ামী লীগের আমলে সব থেকে সুবিধাভোগী কোম্পানিগুলোর একটি কোম্পানি, এবং বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের একটি শিল্প প্রতিষ্ঠান। যে প্রসঙ্গটা তুলে এনেছেন সাংবাদিক জুলকারনাইন সাহেব, চট্টগ্রাম বন্দরে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে কাগজ জালিয়াতি করে কিংবা সই জালিয়াতি করে এই ব্যাপারগুলোকে প্রচার করা হচ্ছে। আদতে সেটা না। জুলকারনাইন সাহেব বলছেন যে কাগজ জালিয়াতি করা কিংবা সই জালিয়াতি করার কোনো ঘটনা ঘটেনি। সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিংবা ঊর্ধ্বতন ব্যক্তি, নৌ পরিবহন উপদেষ্টা, সচিব, এরাই এই কাজগুলো করেছে। স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। এই লেখাতে তিনি এই ব্যাপারটা উল্লেখ করেছেন, যেখানে তিনি 50 কোটি টাকার দুর্নীতির একটা প্রাথমিক হিসাব দিয়েছেন, যেটা শতাধিক কোটি টাকা হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, প্রসঙ্গ, দুর্নীতির প্রসঙ্গ তিনি এনেছেন। যে ব্যক্তি সম্পর্কে এনেছেন সেই ব্যক্তি আওয়ামী লীগের আমলে বেশ সুবিধাজনক সরকারি কর্মকর্তা। তাকে আবার এই আমলের স্বাস্থ্য উপদেষ্টা, যিনি কিনা প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, সেই স্বাস্থ্য উপদেষ্টা তাকে মন্ত্রণালয়ের সচিব করার জন্য রীতিমতো অপেক্ষা করার কথাও বলেছেন, যে যদি সময় লাগে, অপেক্ষা করতে হয়, পোস্ট ফাঁকা থাক, অপেক্ষা করেন, তবুও ওই ব্যক্তিকেই আমার সচিব হিসেবে চাই। এরকম একটা খবর গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করেছেন ওই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেব। তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন, এবং যে কাগজটি তিনি এর সঙ্গে সন্নিবেশ করেছেন, সেই কাগজটি, সরকারি সেই পরিপত্রটি, সেটিও আপনারা দেখে নিতে পারেন।
সেখানে জুলকারনাইন শাহের যে তথ্য দিচ্ছেন সেই তথ্য হচ্ছে তোফাজ্জল হোসেন, ওনার নাম, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তিনি একান্ত সচিব ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর 2010 থেকে 2013 সাল পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগের আমলে। একান্ত সচিব ছিলেন পানি সম্পদ মন্ত্রীর 2014 থেকে 2016 সাল পর্যন্ত। এই তোফাজ্জল, যিনি 2 দফায় 2 জন আওয়ামী লীগ মন্ত্রীর পিএস ছিলেন 6 বছর, তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আক্তার এই ডিও লেটার দিয়েছেন। তিনি আরও অনুরোধ করে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণের সময় লাগলে অন্য কাউকে পদায়ন করে এই তোফাজ্জলকে এই পদে রাখার জন্য তিনি বলেছেন। ফরিদা আক্তার সম্পর্কে আমি ভুল বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা বলেছি এর আগে ভুলে। আসলে স্বাস্থ্য উপদেষ্টা না, তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা এবং বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবী, যিনি কিনা জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থানের পেছনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, এমন আলোচনাও শোনা যায়। তার স্ত্রী ফরিদা আক্তার তার নামে এই দুর্নীতির কিংবা স্বজনপ্রীতির খবরটি জুলকারনাইন শাহের সামনে নিয়ে এসেছেন। এই দুটো খবর যখন সামনে নিয়ে এসেছেন, তখন এখানে দুটো প্রসঙ্গ বলা যায়। সেটা হচ্ছে